দর্শক, আজকের ভিডিও জুড়ে থাকছে হিরো হাঙ্ক স্ট্রাইকার রিভিউ। ভিডিও জুড়ে থাকছি আমি মোহাম্মদ রাহাত হাওলাদার। আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি হিরো হাঙ্ক স্ট্রাইকার নতুন মডেলের একটি বাইকের সাথে, যেটা মাত্র 14-15 দিন হয়ে বাংলাদেশে লঞ্চ করেছে। আর যদি একটু বলি, এই বাইকটা আমাদের বরিশালে আমরাই হলাম 3য় নাম্বার ইউজার। আর পটুয়াখালীর কথা যদি বলি তাহলে আমি ফার্স্ট। শুরুতেই এটার গুণমান সম্পর্কে যদি বলি, এটা লুকিং লাইক এ পাও, যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এটা আমার আর নতুন করে বলার কিছুই নাই। এটা লুকিংটা কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং। অনেকেই বোকার রাজ্যে বাস করে, তারা এই বাইকটার সাথে তুলনা করে হিরো এক্সট্রিমের সাথে, যেটার প্রাইস আর এটার প্রাইস প্রায় 34,000 টাকা ডিফারেন্স। যেহেতু এত টাকা ডিফারেন্স, তাহলে তারা কিভাবে এটার সাথে সেটার তুলনা করে আমার মাথায় আসে না। চলুন আরো একটু জানি যে ডিফারেন্সটা শুধুই কি টাকার, নাকি আরো কোনো নতুন চমক আছে এটাতে। দ্বিতীয়ত বলবো, এটার হেডলাইটটা কিন্তু করেছে ইয়ামাহা ভার্সন 4 এর মতন। এটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, ব্রেকিং সামনে কিন্তু এবিএস থাকছে। সামনে যেহেতু এবিএস, সেহেতু নতুন করে বলার কিছুই নেই। এবিএস সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। আর পিছনের চাকায় থাকছে ডিস্ক ব্রেকের সুবিধা, যেটা এক্সট্রিম কিংবা মনোটোন সেম প্রাইজের বাইকে পিছনে কিন্তু ড্রাম থাকে। এবার এটার ইঞ্জিন নিয়ে যদি কথা বলি, অনেকেই বলবে এটা এফআই ইঞ্জিন হলে অনেক ভালো হতো। আমি বলবো না, এটা এফআই ইঞ্জিন হলে মোটেও ভালো হতো না। এটা হলো কার্বোটার ইঞ্জিন, আর কার্বোটারই এটার জন্য ঠিক আছে। যেহেতু এটা গ্রাম পর্যায়ের ইউজ করার জন্য একটা বাইক, সেহেতু কার্বোটার ইঞ্জিন একটা মুদি দোকান থেকেও চাইলে সার্ভিসিং করা যায়। আর এফআই হলো সার্ভিসিং করানোর ক্ষেত্রে কিছুটা ঝামেলা পোহাতে হয়। তাছাড়া এটা নতুন ভার্সনে আছে ইবিটি সিস্টেম, যেটার জন্য কার্বোরেটর ইঞ্জিনই পারফেক্ট। এরপরে যদি চেইন স্পকেটের কথা বলি, যেটা এতটাই শক্তপোক্ত দেখতে পাচ্ছেন, এতটাই বড়, যেটা মনে হয় না যে 5 বছরের আগে পরিবর্তন করার প্রশ্নই আসবে। এরপরে থাকছে সবচেয়ে আকর্ষণীয় সেই ইবিটি সিস্টেম, যেটা থাকলে বাইক কখনো ভাইব্রেট করার কোনো সুযোগ নেই। এটা কিন্তু একদমই আপডেট বাংলাদেশে বাইকের ক্ষেত্রে, অন্য কোনো বাইকে এটা নেই। যেমন এক গিয়ারে 30-এর উপরে চালালে ভাইব্রেট করে, অথবা গিয়ার না ফেলে ওভার পিক আপ দিলেও কিন্তু ভাইব্রেট করে। এবং এটার টপ স্পিড হলো 120। তো 120-এর অধিকে যদি আমরা চালাতে চাই, তখনও কিন্তু ইঞ্জিন ভাইব্রেট করে। এই ইবিটি সিস্টেম থাকলে এই ভাইব্রেট সিস্টেমটা আর হবে না। এটার পিছনের টায়ারের সাইজ হলো 130/80, আর সামনেরটা হলো 100/70, যেটার চেয়ে বেশি আর কোনো বাইকে নাই। আর পিছনেরটা মোটামুটি অনেকটাই মোটা রয়েছে। এরপরে এটার সাইলেন্সারটা দেখতে কিন্তু খুবই সুন্দর, এবং এটার সাউন্ড খুবই স্মুথ। হাঙ্কের সাউন্ড সম্বন্ধে আপনাদের সবারই কম বেশি ধারণা রয়েছে। অনেক ভালো দিক বললাম, এবার একটু খারাপ দিক বলি। এই যে পাসিংয়ের সুইচটা, হাইলোর সুইচ পুশ করলে পাসিং হয়, যেটা আমার কাছে খুবই বোরিং লাগে, খুবই আনইজি লাগে। এটার মিটারের কথা যদি বলি, হিরো এক্সট্রিমের মিটারটা কিন্তু ব্রাইটনেসটা খুবই কম, আর এটার ব্রাইটনেসটা অতিরিক্ত থাকার কারণে রোদে গেলেও কিন্তু এরকম সমস্যা হয় না। এক্সট্রিমে কিন্তু ব্রাইটনেস নিয়ে মোটামুটি ঝামেলা পড়তে হয়। আর এটা সিটের কথা বলি, এটা ফ্যামিলি নিয়ে চলার মতন পারফেক্ট একটা বাইক। সিট নিয়ে কোনো কমপ্লেন নেই। এক্সট্রিম মনোটনের ক্ষেত্রে কিন্তু সিটে অনেক কমপ্লেন আছে, আর এই বাইকটাতে এদিকটাও খুব ভালো লেগেছে যে সিট নিয়ে কোনো কমপ্লেন নেই। ফ্যামিলি নিয়ে চলার মতন পারফেক্ট একটা সিট দিয়েছে। হিরো এক্সট্রিমের লুকিং গ্লাস আর এটার লুকিং গ্লাস একদমই সেম। পিছনের ভিউটা একদম স্মুথলি দেখা যায়। পিছনের ব্যাকলাইটটাও বেশ সুন্দর। প্রথমে এই নিচের লাইটটা এভাবে কন্টিনিউ জ্বলে থাকে, এবার ব্রেক প্রেস করলে উপরের লাইটটা সিগন্যালের যে কাজটা সেটা সে করে থাকে। এরপরে হর্নের কথা যদি বলি, ভাই জাস্ট অসাধারণ। সাউন্ডটা একটু শুনুন। অসাধারণ হওয়ার পিছনে কারণটা হলো এটার সাইজটাও কিন্তু বেশ বড় সড়ো। সবচেয়ে বড় কথা হলো ভাই, আপনি যখন এই বাইকটার উপরে উঠবেন, আপনি একটু রাইড করবেন, তখন আপনার সম্পূর্ণ ধ্যান ধারণা বদলে দেবে। এতটা স্পিড আর এতটা স্মুথ, যেটা বলে বোঝাতে পারবো না। ব্রেকিং সিস্টেমের কথা তো আগেই বললাম, খুবই অসাধারণ। এটার ডিটেলসে দেওয়া আছে টপ স্পিড 120। আমি মোটামুটি 8000 RPM-এ 70-72-এ উঠেছে টান, তাহলে 120 অবশ্যই উঠবে। তো বন্ধুরা, কেমন লাগাচ্ছে বাইকটি কমেন্ট করে জানাবেন।